আমাদের অনেকেরই ইচ্ছা যে আমরা বাইরে পড়তে যাব বা চায়নাতে পড়তে যাব, কারণ যেহেতু চায়না এখন অনেক ধরনের স্কলারশিপ প্রোভাইড করতেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের, তাই আমাদের সবারই প্রায় ইচ্ছা যে আমরা চায়নাতেই পড়তে যাব। সো আফটার এইচএসসি আমাদের কি কি পেপার গুছাতে হবে, কি কি করণীয়, তাই আজকের ভিডিওতে থাকবে। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ কি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওর শুরুটাই করব এইচএসসি স্টুডেন্টদের জন্য। ফার্স্টে হচ্ছে 2026-এ যারা এইচএসসি এক্সাম দিবে তাদের কথা বলি। দুইজন ছোট ভাই আমাকে মেসেজ দিয়েছিল যে আপু আমি হচ্ছে 26-এ এইচএসসি দিব, তো আমি হচ্ছে এখন কি করব। পাশে নয়েজ হইতেছে তার জন্য সরি। আমি ভাবছিলাম দুপুরের টাইমে এখানে খুব একটা গ্যাঞ্জাম হবে না, বাট জাস্ট লুক, আইরা এসছে আর শুরু করে দিছে গল্প। তো তো যাই হোক, যেটা বলতেছিলাম যে দুইটা ছোট ভাই মেসেজ দিয়েছে যে আফটার এখন কি করব আমরা, এইচএসসি এক্সাম সামনে, তো এখন আমাদের কি কি পেপার গুছিয়ে রাখতে হবে। তো ভাই তোমাদের একটাই কথা বলি যে এখন কোনো পেপার তোমাদের গুছাতে হবে না। তোমরা জাস্ট ভালো মতো পড়ালেখা করো আর এক্সামটা দাও, ভালো একটা রেজাল্ট আসুক, তারপরে সবকিছু। আসলে রেজাল্ট আসুক তারপরে না, এক্সামটা যখন শেষ হবে তারপরেই তোমরা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে দিবা। তো ফার্স্টে একটা নির্ভুল পাসপোর্ট লাগবে। আই মিন পাসপোর্টটা এমন হতে হবে যাতে ফ্যামিলির, অনেকের থাকে যে তার ফ্যামিলির বা বাবা মার নামের সাথে নিজের নামের মিল থাকে না, বা তাদের সার্টিফিকেটের সাথে, এসএসসি এইচএসসি সার্টিফিকেটের সাথে তার নাম ভুল আছে। তো এইরকম থাকলে কিন্তু হবে না, এটা অনেক বড় একটা প্রবলেম, আর আমাদের মোস্ট অফ দ্য পার্সনদেরই এই প্রবলেমটা থাকে। সো ট্রাই করবা যে নির্ভুল একটা পাসপোর্ট বানানোর। অ্যান্ড দেন তোমার একটা কি হবে জানো, যে তোমার পাসপোর্টটাও রেডি হয়ে যাবে আর তোমার এইচএসসি রেজাল্টটাও বের হয়ে যাবে। আর এইচএসসি রেজাল্টের পর পাসপোর্ট করতে দিবা, তারপরে ট্রাই করবা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করে নিতে, লাইক আইএলটিএস বা টফেল, কোনো একটা কোর্স করে নিবা। এখন হয়তো তোমাদের এটা কোশ্চেন আসবে যে যদি আইএলটিএস করি তাহলে ইউরোপে যাব, কেন চায়নায় আসবো। চায়না যদি তোমাকে ভালো স্কলারশিপ দেয়, চায়না যদি তোমাকে প্রতি মাসে মাসে খরচা দেয়, তাহলে তুমি কেন চায়নাতে আসবা না, তাই না? চায়নাতে আসার জন্য এখন সবাই বেশি পাগল হয়ে যাচ্ছে। তো যাই হোক, যাদের ইচ্ছা যে হ্যাঁ চায়নায় আসবা, তারা যে আইএলটিএস দিবা না এরকম করো না। আইএলটিএস দিলে তোমার কি, তুমি মানে সবার সাথে যখন কম্পেয়ার করবে তখন তোমার সিভিটা বা তোমার র্যাঙ্কটা হাই হয়ে যাবে, তখন স্কলারশিপ পাওয়াটা সহজ হয়ে যাবে তোমার জন্য, ঠিক আছে? তো এই হচ্ছে যারা 26-এ এইচএসসি দিবা তাদের জন্য কথা ছিল শর্টলি, যে তারা কি কি করতে পারো। আর এখন হচ্ছে আচ্ছা, আরেকটা কথা বলে দিই যে তোমরা তো আইএলটিএস করবাই এইচএসসি এক্সামের পর, আর তারপরে যখন তোমার রেজাল্ট বের হয়ে যাবে তখন তোমাদের মেন প্রসেসটা শুরু হবে, ঠিক আছে? তো মেন প্রসেসটা কি, এখন আমি বলবো যে যারা 23-24-এ যা যা করবে, 23-24-এ যারা এক্সামটা দিছে তাদের কথা। সো ওদের মতোই তোমাদের তখন পেপারগুলো গুছাতে হবে, ঠিক আছে? তার আগে কিছু করার নেই। আর এখন হচ্ছে বলবো যে যারা 23-এ 24-এ বা 25-এ এক্সাম দিছে, এইচএসসি দিয়ে দিছে, যারা এখন ঘরে বসে আছে তাদেরকে একটা কথা বলবো যে আপু বা ভাইয়ারা, তোমরা হচ্ছে ট্রাই করো যে আইএলটিএসটা দিয়ে দাও, ঠিক আছে? আইএলটিএসটা কিন্তু আইএলটিএস বা টফেল বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে কোনো একটা কোর্স করো, যাতে তোমাদের একটা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকে, ঠিক আছে? এটাতে হচ্ছে তোমরা স্কলারশিপ পেতে মানে খুব বেশি একটা এফোর্ট ফেলবে তোমার স্কলারশিপে, মানুষ আদার্স স্টুডেন্টদের থেকে তোমাদের মানে যে র্যাঙ্কটা ওটা উপরে থাকবে, ঠিক আছে? যারা ইংলিশ মিডিয়ামে আসতে চাও, আর যারা চাইনিজ মিডিয়ামে আসতে চাও তারা হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজের কোর্স করে নিবে, লাইক HSK 3 বা 4 এর একটা সার্টিফিকেট থাকলেই হবে। তো ফার্স্টে আমি এখন কথা বলবো যে আফটার এইচএসসি আই মিন 23-এ 24-এ যারা এইচএসসি দিছে তাদের কি কি পেপার গুছাতে হবে অ্যাপ্লাইয়ের জন্য, ইউনিভার্সিটির অ্যাপ্লাইয়ের জন্য। তো ফার্স্টেই বলছি যেটা, যে একটা পাসপোর্ট লাগবে, নির্ভুল পাসপোর্ট লাগবে। তো এটা সবার জন্যই একটা নির্ভুল পাসপোর্ট লাগবে, যে অ্যাপ্লাই করবে তার একটা নির্ভুল পাসপোর্ট লাগবে। সেকেন্ড হচ্ছে এসএসসি অ্যান্ড এইচএসসির সার্টিফিকেট আর ট্রান্সক্রিপ্ট লাগবে, ঠিক আছে? তো এটা তো তোমাদের আছেই, এসএসসি আর এইচএসসি, এটা তো বলার কিছু নাই। থার্ড হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজের একটা সার্টিফিকেট লাগবে, সরি চাইনিজ ল্যাঙ্গুয়েজ না, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবে। যারা চাইনিজ প্রোগ্রামে অ্যাপ্লাই করবা তাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট লাগবে, যারা ইংলিশ মিডিয়ামে অ্যাপ্লাই করবা তাদের হচ্ছে আইএলটিএস বা টফেল বা কোনো একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? এন্ড দেন হচ্ছে ফিজিক্যালি তোমাদের ফিট থাকতে হবে, এটার একটা সার্টিফিকেট আছে, ওইটা নিতে হবে। আর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, তো পুলিশ ক্লিয়ারেন্স যে যার থানা থেকে ওখান থেকেই তুলতে পারবা। দেন হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড সলভেন্সি।
ওখানে অন্যান্য কান্ট্রির মতো তোমাকে 17 লাখ 20 লাখ বা 30 লাখ টাকা দেখাতে হবে না। এখানে 4 লাখ বা 5 লাখ টাকা দেখালেই এনাফ। বাট যাদের স্কলারশিপ আসবে, আই মিন যাদের সিসি স্কলারশিপ চলে আসবে, তাদের কিন্তু এই স্টেটমেন্টটা দেখাতে হবে না। অ্যান্ড দেন হচ্ছে এসওপি বা রিকমেন্ডেশন। এগুলো রিকমেন্ডেশন হচ্ছে তোমার প্রফেসরের কাছ থেকে বা তোমার টিচারের কাছ থেকে নিতে পারবা। আর এসওপি যেটা, ওটা তোমাকে লিখতে হবে যে হ্যাঁ তুমি কেন এই সাবজেক্টে, কেন ইউনিভার্সিটিতে ইন্টারেস্টেড, এই রিলেটেড একটা এসওপি লিখতে হবে তোমাকে, ঠিক আছে, যেটা স্টাডি প্ল্যান আমরা বলে থাকি। তো এগুলোই মেনলি লাগবে পেপারগুলো। সো ফার্স্টে কি আবার রিভিশন দিয়ে দিই, পাসপোর্ট, এসএসসি এইচএসসি সার্টিফিকেট, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, ফিজিক্যালি ফিটের একটা সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স, ব্যাংক স্টেটমেন্ট, এসওপি, আর হচ্ছে রিকমেন্ডেশন লেটার। এগুলো মাস্ট লাগবে, হ্যাঁ। আর একটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে এক্সট্রা, যেটা হচ্ছে তুমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা, আই মিন তোমার তো একটা পছন্দের ইউনিভার্সিটি থাকবেই, তাই না? তো যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা, ওই ইউনিভার্সিটি সাইটে যেয়ে তুমি চেক করবা যে ওদের সাইটে, ওদের ইউনিভার্সিটিতে কি কি পেপার রিকোয়ার করছে। কারণ কিছু কিছু ইউনিভার্সিটি আছে তারা আরো এক্সট্রা কিছু রিকোয়ার করে, লাইক এক্সট্রা কোনো পেপার, ঠিক আছে? তো ওই অনুযায়ী তোমাকে পেপার গুছিয়ে নিতে হবে নিজের মতো করে। তো যাই হোক, এগুলোই হচ্ছে পেপার লাগবে। আর কোনো কিছু লাগলে সেটা তো তুমি সাইটে যেয়ে দেখতেই পাবা। আর একটা কথা হচ্ছে, অনেকেই হচ্ছে নার্ভাস হয়ে যাও বা নার্ভাস হয়ে বলো যে হ্যাঁ এটা কিভাবে করতে হবে, ওটা কিভাবে করতে হবে। তো নার্ভাস না হয়ে সেই জিনিসটা আস্তে আস্তে ধাপে ধাপে করো, তাহলে আই থিঙ্ক বেটার হবে। কারণ এক বলে না যে তাড়াহুড়োর কাজ শয়তানের। সো তাড়াহুড়ো না করে ধীরে ধীরে করবা, আর জিনিসটা বুঝে বুঝে করবা, যাতে তোমার স্কলারশিপ পেতেও সুবিধা হয়। আর স্কলারশিপ নিয়ে যদি তোমরা ভিডিও চাও, লাইক ব্যাচেলারের জন্য স্কলারশিপ, অনেকেই, একটা ছোট ভাই আমাকে এটা মেসেজ দিছে যে হচ্ছে আপু আমি হচ্ছে ব্যাচেলারের জন্য, তো আমি হচ্ছে কি স্কলারশিপ পাবো? তো স্কলারশিপ নিয়ে যদি জানতে হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করো, তাহলে হচ্ছে আমি স্কলারশিপ নিয়ে ভিডিও বানাবো, যে ব্যাচেলারের জন্য কি কি স্কলারশিপ আছে, ব্যাচেলার বা মাস্টার্স এর জন্য কি কি স্কলারশিপ আছে, এগুলা নিয়ে ভিডিও বানাবো, ঠিক আছে? তারপরে পেপারগুলো গুছিয়ে নেবার পর তোমরা ইউনিভার্সিটি সাইটে যে অ্যাপ্লাই করে দিবে। আর সরি, এখানে অনেক নয়েজ আসতেছে কারণ এখানে অনেক মানুষ আছে। তো যাই হোক, আহ, ইউনিভার্সিটি সাইটে যে অ্যাপ্লাই করে দেওয়ার পরে, অনেক ইউনিভার্সিটি আছে যে তারপরে হচ্ছে 1 মাস বা 2 মাস পরে তোমাকে নক দিবে যে ইন্টারভিউ এর জন্য। আর অনেক ইউনিভার্সিটি ইন্টারভিউ না নিয়েই হচ্ছে নিয়ে ফেলে, স্টুডেন্ট নিয়ে নেয়। তো 1-1.5 মাস পরেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ কি তোমাদের ভালো লেগেছে, আর তোমরা কিছু একটা শিখেছো বা তোমাদের কি কি পেপার লাগবে এটা জানতে পেরেছো। সো ভালো থাকো। আর নেক্সট কি টাইপের ভিডিও দেখতে চাও স্কলারশিপ নিয়ে বা আদার্স কোনো কিছু নিয়ে, সেটা কমেন্ট করে আমাকে জানাও, ঠিক আছে? ভালো থাকো, আল্লাহ হাফিজ।